সফট স্কিলস এভাবেই কোর্সের নামকরণ করা হয়েছে। তো আস্তে, আস্তে ওই জায়গাটাও কিন্তু মানুষের আন্ডারস্ট্যান্ডিং, চিন্তাভাবনার জায়গাটা কিন্তু ডেভেলপ করছে। হ্যাঁ? যেমন আমি যদি বলি যে আমি একটু চিটাং ইন্ডিপেন্ডেন্ট জি, ইউনিভার্সিটির জি, sure. উদাহরণটা দেই। আমি একটা সেশনের জন্য আমাকে একদিন ইনভাইট করা হয়েছিল। চিটাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এখন আগে তো আইইউবি ছিল। এখন জি, সিআইইউ হয়ে সিআইইউ গিয়েছে। হ্যাঁ? একদিন ইনভাইট করা হয়েছিল যেহেতু আমি ওখানকার অ্যালামনাই। জি, আমাকে বলল যে আপনি একটু পাবলিক স্পিকিং এর উপর একটা সেশন আমার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য আপনি একটা সেশন নেন। তো আই ওয়েন্ট দেয়ার। অ্যান্ড আমার একটা ক্লাস ছিল। তো ক্লাস নেওয়ার পরে দে ওয়ার ভেরি হ্যাপি। তারা খুবই খুশি হলো যে না ঠিক আছে। সেশনটা খুব ভাল লাগছে ওনাদের। তো এরপর যেটা হলো যে আমি ওনাদের যে ডিন যিনি আছেন জি। ডক্টর মনজুর কাদের, উনিও আবার আমার স্কুলের বড় ভাই। আচ্ছা। সো উনার কাছে কথা বললাম। কথা বলার পর ফিডব্যাক যখন উনি নিজেও ফিডব্যাকটা শুনলো যে ভালো লেগেছে। ওইখান থেকে হঠাৎ করে মনে হলো যে ওয়াই নট যে একটা সফট স্কিলস এর উপর একটা টোটাল একটা কোর্স কোর্স চালু করেছে। ফর দেয়ার স্টুডেন্টস। দেখো কোথা থেকে কিভাবে জিনিসটা চলে আসছে। তখন এটা একেবারে খুব একাডেমিক্যালি আমি মানে আমরা ওদের সাথে অনেকগুলো মিটিং হলো, অনেক কিছু হলো। দেখা যাচ্ছে কি এরপর আমরা একটা কোর্স ডিজাইন করলাম, ডিজাইন করছে। সাবমিট করলাম। আবার কিছু চেঞ্জেস আসলো। এরপর এটা একেবারেই একাডেমিক্যালি কিন্তু সিএ তে কিন্তু ইনক্লুড করা হয়েছে। পুরো কোর্সে ডিজাইন করেছি আমি। আচ্ছা। সেশনটা আমি নেই। ১০ টা জি। ১০ টা ১১ টা ক্লাস আমি ওদের নিচ্ছি। যা, যা প্রয়োজন সব আমি নিচ্ছি ওখানে। মানে ক্লাসগুলো আমি নিচ্ছি। দেখো তুমি খেয়াল করো যে এর মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এখন কিন্তু এটা একটা একাডেমিক স্ট্রাকচার পাচ্ছে। স্ট্রাকচার পাচ্ছে এবং ইউনিভার্সিটি গুলো বা ইনস্টিটিউট গুলো কিন্তু আস্তে, আস্তে এদিকে চিন্তা অ্যাকসেপ্ট করছে। করছে। ইসরায়েল ইউনিভার্সিটিতে আমি যতটুকু শুনেছি যে ওখানে অ্যাক্সেস একাডেমি একটা আছে যেখানে এই ধরনের হ্যাঁ, সফট স্কিল গুলোকে মেরাকি সামথিং হ্যাঁ, টাইপের এই ধরনের কিছু জিনিস ডেভেলপ করা হয় বা এই জায়গাগুলো। তার মানে আস্তে, আস্তে ইউনিভার্সিটি গুলাও কিন্তু এইসব ব্যাপারে অ্যাকসেপ্টেন্স বাড়াচ্ছে। হ্যাঁ, বাড়াচ্ছে। কারণ তারা বুঝতে পারছে যে স্টুডেন্টদেরকে হয়তো খুব ভালো এনভায়রনমেন্ট দিচ্ছে, ভালো ফ্যাকাল্টি দিয়ে পড়াচ্ছে। কিন্তু এখান থেকে পাস করে বের হয়ে যাওয়ার পর তাদের কিছু এডিশনাল কিছু উইপন দরকার হচ্ছে। এই উইপন গুলো হচ্ছে সফট স্কিলস। তো আমরা যদি ধরি যে ভাইয়া যারা গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে অথবা লাইক তারা আসেনি সফট, তো এখন সেরকম একজন গ্র্যাজুয়েট হয়ে গেছেই ধরি অথবা মানে যাদের ভার্সিটিতে এই ধরনের নাই, সে সফট স্কিলস গ্যাদার করার জন্য কি করতে পারবে? আচ্ছা, আম সফট স্কিলস গ্যাদার করার জন্য তো আসলে আমার জানা মতে চিটাগাংয়ে রেগুলার কোনো মানে ইনস্টিটিউট যে ওভাবে খুব কোর্স যে অফার করছে জি। সেরকম এখনো হয়নি। না। আমি নিজেও হয়তো দেখেছি কি আমি হয়তো কর্পোরেট ট্রেনিং গুলো নিচ্ছি। আমার কাছে আচ্ছা। যখন রিকোয়েস্ট আসছে আমি সেই কর্পোরেট ট্রেনিং গুলো নিচ্ছি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আসলে অনলাইনে এই মুহূর্তে যদি আমি জি। বলি যে অনলাইনে প্রচুর ম্যাটেরিয়াল কিন্তু পাওয়া যায়। ভালো, ভালো ম্যাটেরিয়াল পাওয়া যায়। ঠিক আছে? ভালো, ভালো ম্যাটেরিয়াল মধ্যে ভালো রিসোর্স পাওয়া যায়। ঠিক আছে? আ হয়তো অফলাইনে ওই ধরনের একটা রেগুলার একাডেমিক বা ঠিক একাডেমিক বলব না। মানে এই ধরনের ট্রেনিং রেগুলার চালু হওয়ার আগ পর্যন্ত তারা যদি মনে করে যে নিজেকে আসলে ডেভেলপ করতে চায়, এটাও একটা মাইন্ডসেটের ব্যাপার যে তারা যদি ফিল করে যে না আমার আসলে ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে তারা অনলাইনে কিন্তু খুব ভালো, ভালো রিসোর্স আছে। দেশে, বিদেশে অনেক ভালো, ভালো রিসোর্স আছে। আ সেখানেও তারা অ্যাক্সেস নিতে পারে। না আই বিলিভ যে ওইখান থেকে কোনো না কোনোভাবে তারা কিন্তু আ আর মানে হেল্পফুল নলেজ হওয়ার আর্ন কথা, করতে নলেজ পারবে। গ্যাদার করার কথা। তবে এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। সফট স্কিলস এর ডেভেলপমেন্ট খুব প্র্যাকটিক্যাল ব্যাপার। আম এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে যেহেতু ওই ধরনের কিছু নাই চিটাগাংয়ে। বাট প্রবাবলি ওরা যদি আসলে চায় অনলাইন থেকে মেবি তারা কিছুটা হলে বেনিফিট হতে পারবে। আমার মনে হয়। কিন্তু আপনি যেটা বলছেন তো ওই হিসাবে তো আসলে সবার মানে একাডেমিক মানে খুব বাস্তবভাবেই শিখা উচিত জিনিসগুলো। বাস্তবভাবে হ্যাঁ, অবশ্যই সেটা বাস্তবভাবে শিখা উচিত। আমি পার্সোনালি মনে করি যে এটা বাস্তবভাবে শিখা উচিত এইজন্য যে তুমি পাবলিক স্পিকিং যখন তুমি প্র্যাকটিস করবা, তখন অবশ্যই তোমার ১০-১২ জনের সাথে তোমার প্র্যাকটিস করতে হবে। ওকে। ইন আ গ্রুপ, ঠিক আছে? তুমি যখন টিম বিল্ডিং প্র্যাকটিস করবা, তুমি নিশ্চয়ই ৮-১০ জনের সাথে টিম বিল্ডিং শিওর। একা, একা তো টিম বিল্ডিং আমি না। করতে পারব না, তাই না? তারপর তোমার এই ব্যাপারগুলো আসলে একটা গ্রুপে হলেই ভালো। বাট এখন পর্যন্ত যেহেতু কোনো ঐরকম ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে নাই চিটাগাংয়ে, ঠিক আছে? সো ওই জায়গাতে তো কিছুটা ডিফিকাল্টিজ তো রয়ে গেছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা চিটাগাংয়ে যারা সফট স্কিলস নিয়ে কাজ করছেন তারা যদি আরো একটু ডিপলি চিন্তাভাবনা করে যদি আগায় আসেন। চিটাগাংয়ে যারা জি, আছে, ইয়াংস্টার্স যারা আছে, যারা উঠে আসতেছে, যারা কর্পোরেটে ভালো করতে চায়, যারা নিজের ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট এর ব্যাপারে যারা সিরিয়াস। আমার কাছে মনে হচ্ছে যে ওরা যদি এই ধরনের কিছু জিনিস নিয়ে চিন্তাভাবনা করে স্ট্রাকচার ওয়েতে আগায় আসে বেনিফিশিয়ারি হতে পারে বলে আমার ভাইয়ার মনে হয়। যে একাডেমিটা আছে ব্রেইনিয়ার্ড একাডেমি, ব্রেইনিয়ার্ড আপনার কি একাডেমি। ওখানে সফট স্কিলস ট্রেন করছেন না? আমি এটা পুরোটাই সফট স্কিলস ট্রেনিং আচ্ছা, আচ্ছা। ইনস্টিটিউট। তো ওটা কি রেগুলার এরকম কোনো ইয়ে করছে? আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে শুরুতে আমরা কিছু কোর্স অফার করতাম বা সেশন অফার করতাম ওপেন ফর অল। জি, জি।
বাট এখন দেখা যাচ্ছে ব্যস্ততা হয়তো বেড়ে গিয়েছে। আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি বা কিছু কর্পোরেট ট্রেনিং আমি করাচ্ছি। তো দেখা যাচ্ছে ওই ধরনের হয়তো এই মুহূর্তে কোর্স অফার করা সম্ভব হচ্ছে না। হচ্ছে বাট না। সামনে আমার ইচ্ছা আছে। আপনার কি এখন তাহলে কি কর্পোরেট ট্রেনিং অর আমি সামথিং মোস্টলি এগুলো কর্পোরেট করছেন? ট্রেনিং গুলাই করছি। মোস্টলি কর্পোরেট ট্রেনিং গুলাই তো করছি। ভাইয়া ধরো সফট স্কিলস যে আপনি ট্রেন করছেন লাইক ক্লাসের কথাই ধরি, ওখানে কিভাবে মানে ট্রেন করা হচ্ছে? ইটস লাইক নট মানে পুরোটা তো এখানে জানা সম্ভব না। আমি একটা ধারণা পেতে আচ্ছা, চাচ্ছি। ইটস লাইক একাডেমিক বুকিশ ট্রেনিং তো এটা না। আমি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যেই সেশনটা নিয়ে আমি জি, সেটার একটু এক্সাম্পল শিওর, দিই। তাহলে হয়তো বুঝাতে সুবিধা হবে। জি, আমার জন্য সুবিধা হবে, অন্য হয়তো বুঝতে সুবিধা হবে। শিওর ভাইয়া। ওখানে একটা ক্লাস আছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। হুম? যেমন আসলে কখন কার সাথে কোন টোনে কথা বলা থেকে শুরু করে জি, খুব বেসিক কিছু আচ্ছা, মানে আচ্ছা। খুব বেসিক এবং খুব ডিটেলেও কিন্তু এই ব্যাপারে আলোচনা করা হয়। এবং আমি সবসময় চেষ্টা করি এখানে কোনো একাডেমিক কোনো কিছু না রাখার জন্য। কারণ এটা পুরোটাই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল একটা সেশন আর প্র্যাকটিক্যাল পুরো সেশনটা আসলে খুবই প্র্যাকটিক্যাল। ঠিক আছে? আমার হয়তো স্লাইডে কিছু টপিক থাকে যেটা আমি হয়তো ডিসকাস করি এবং আমি চেষ্টা করি আমার পুরো ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার জন্য যে আই'll ask কোয়েশ্চেনস আমি হয়তো তাদের থেকে ফিডব্যাক শুনছি, অ্যান্সার শুনছি। তাদের লাইক চিন্তাভাবনাটা আমি রিয়াল লাইফ রিয়েল সিচুয়েশন। লাইফ সিনারিও নিয়ে হয়তো কথাবার্তা বলছি। এটা হচ্ছে ওয়ান পার্ট অফ দ্য টোটাল ক্লাস। সেকেন্ড পার্ট যেটা করি আমি বা আদার পার্ট যেটা করি সেটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যালি ওদেরকে দিয়ে বিভিন্ন রকম এক্টিভিটিস করাই। আচ্ছা। ঠিক আছে? কেউ কথা বলছে, কেউ কথা শুনছে, হয়তো কোনো টপিক দিয়েছি। স্পেসিফিক এই টপিকে তোমরা এভাবে কথা বলো। মানে এভাবে বলতে হয়তো কিছু ইনস্ট্রাকশন থাকছে, মানে খুব ডিটেইল কিছু ইনস্ট্রাকশন থাকছে। আরেকজন হয়তো অবজার্ভ করছে। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে একটা ছোট একটা টপিক নিয়ে কথা বললেও কিন্তু এটা ডাইভার্সিফাইড কিন্তু অবজারভেশন থাকতে পারে। ঠিক আছে? দেখা যাচ্ছে কি আমার অবজারভেশন, তার অবজারভেশন এভাবে কিন্তু দেখা যাচ্ছে কি এই প্র্যাকটিক্যাল বিভিন্ন রকমের এক্টিভিটিস এর মাধ্যমে কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু ডেভেলপ করছে। একেকজনের একেক ধরনের একেকজনের মাইন্ডসেট হচ্ছে, মাইন্ডসেট হচ্ছে এবং দেখার পদ্ধতি আলাদা। দেখার পদ্ধতি আলাদা এক্সাক্টলি এবং তার অবজারভেশন ডিফারেন্ট হচ্ছে এবং তারা এভাবে কিন্তু ডেভেলপ করছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার কনফিডেন্স ডেভেলপ করার জন্য তোমার তো কোনো একটা এলিমেন্ট দরকার বা কোনো একটা টুল দরকার। আমি চেষ্টা করি প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের কনফিডেন্সটা ডেভেলপ করার জন্য। যেই ছেলেরা হয়তো দেখা যাচ্ছে কি ৪ বছর ধরে হয়তো তারা বিভিন্ন রকম একাডেমিক জিনিস শিখেছে। এবার আমার কাছে মনে হচ্ছে এবার তোমরা সামনে চলে আসো। কারণ আমার ক্লাসগুলোই হচ্ছে এই ধরনের। ক্লাসে আসো, যেটা তুমি পড়েছো, যেটা বুঝেছো বলো। তুমি এটা কি বুঝেছো বলো। তোমার ৪ জন মিলে কথা বলো। তোমাদের কি ডিসকাশন হয়েছে সামনে এসে বলো। এতে করে যখন বারবার যখন তারা সামনে আসতেছে তার মানে কি হচ্ছে দেখো? সামনে আসার সামনে প্র্যাকটিসটা আসা হয়ে যাচ্ছে। প্র্যাকটিস হচ্ছে, কনফিডেন্স বাড়তেছে, ভয়টা কমতেছে। তার মানে ওর পারফরম্যান্স এর জায়গাটা কিন্তু বেড়ে আস্তে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। ডেভেলপ হওয়ার সম্ভাবনা বেশি। সে যখন ইন্টারভিউতে যখন ফেস করতে যাবে, তখন কিন্তু তার সেই কনফিডেন্স এর জায়গাটা কিন্তু অনেক বেড়ে যাবে। মানে বাড়তি থাকবে বা সে কনফিডেন্ট থাকবে। এভাবেই বেসিক্যালি আমরা চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করানোর জন্য। টিম বিল্ডিং এ সবাই মিলে বিভিন্ন রকম এক্টিভিটিস করছে। ইন্টারভিউতে আমিও স্টুডেন্ট, তুমিও স্টুডেন্ট। একজন একজনের কোয়েশ্চেন করছে। সে কিছু কোয়েশ্চেন সেট রেডি করেছে, তোমায় কোয়েশ্চেন করছে। আমি ইন্টারভিউয়ার, তুমি ইন্টারভিউই। ভাইস ভার্সা। কিছুক্ষণ পর তুমি ইন্টারভিউয়ার, আমি ইন্টারভিউই। তার মানে তুমি চিন্তা করো সে যখন ইন্টারভিউ নিচ্ছে, সে যখন ইন্টারভিউ দিচ্ছে, আমি ইন্টারভিউ নিচ্ছি, আরেকজন যে ইন্টারভিউ নিচ্ছে, সে কোয়েশ্চেন করার সময় কিন্তু সে চিন্তা করছে যে আসলে কিভাবে কোয়েশ্চেন করলে আমি তাকে জাজ করতে পারবো। তার মানে নিজেকেই সে কিন্তু একটা পর্যায়ে মানে আমি নিজেকে কিভাবে জাজ আনসার দিলে আ ইন্টারভিউয়ার পছন্দ করবে, এই এক্সাক্টলি। ব্যাপারটা মাথায় চলে এইভাবেই আসছে। ব্যাপারটা প্র্যাকটিক্যালি যতখানি করা যায়। বিভিন্ন পয়েন্ট অফ ভিউ, বিভিন্ন ডাইভার্সিফাইড তোমার অ্যাঙ্গেল থেকে যখন তুমি দেখবা, তখন দেখা যাবে যে কি ওই জায়গায় তখন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তাদের বাড়বে। তুমি কি ধরনের কোয়েশ্চেন তোমাকে ফেস করতে হবে, তুমি যদি নিজে ২ ধরনের কোয়েশ্চেন রেডি করে আসো, তবে তুমি চিন্তা করো যে কিভাবে ব্যাপারটা তোমার আমি কিভাবে আনসার পেলে খুশি হব, তখন এক্সাক্টলি, সেটা আমার একটা এক্সাক্টলি। আইডিয়া হয়ে যাবে। এভাবেই আমি আসলে চেষ্টা করি যে তোমার ক্লাসগুলোকে ইন্টারেক্টিভ করার জন্য, প্র্যাকটিক্যাল করার জন্য, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করার জন্য। আমার কাছে মনে হচ্ছে তারা এটাতে উপকৃত হচ্ছে। ওয়ার্কিং। হ্যাঁ, ইটস ওয়ার্কিং। আর ভাইয়া যেটা আপনি কর্পোরেট ট্রেনিং ও করছেন, তো যারা ধরেন যে অনেক বছর জব করে ফেলেছে, জি, জি। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সফট স্কিলস ট্রেনিংটা কিভাবে হেল্প করছে? এইটা একটা ব্যাপার আছে কিন্তু। আমি একটা উদাহরণ দিই। চিরাং গ্রামার স্কুলের যেই জি, তোমার এনসি যেটা আছে কি ন্যাশনাল কারিকুলাম ন্যাশনাল যেটা, গার্ড ওদের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জন্য কিন্তু আমি ট্রেনিং ট্রেনিং করাই। করেছে। আমি ওই এক্সাম্পলটা আমি দিচ্ছি। ওদের সাথে আমার এই পর্যন্ত ১৩ টা সেশন আমি নিয়েছি। আচ্ছা। 13 সেশনস। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়েছি, ফিডব্যাক নিয়েছি, টিম বিল্ডিং নিয়েছি। এরকম ১৩ টা সেশন আমি নিয়েছি। গ্রোথ মাইন্ডসেট নিয়েও আমি নিয়েছি। ওইখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্টুডেন্টের সাথে ওদের যে পার্থক্যটা সেটা হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে তারা
তারা দে আর রেডি টু জাম্প কর্পোরেট ফিল্ডে। আর যারা কর্পোরেটে আছেন তারা অলরেডি কিন্তু হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কাজ কারো, কারো করছেন। হয়তো ২০ বছর এক্সপেরিয়েন্স হয়তো আছে। জি। কারো, কারো হয়তো ২৫ বছর এক্সপেরিয়েন্স আছে। সেটাই ঠিক জানতে আছে? চাচ্ছি তাদের তো এই অলরেডি এগুলো ফেস করা হয়েছে। তাদের ফেস করা হয়েছে। সেক্ষেত্রে এই তাদের জায়গায় কি আমি চেষ্টা করি যেটা সেটা হচ্ছে এখানে আমার যেটা মেথড যেটা আমি সবসময় চেষ্টা করি যে সবসময় ওরা যে প্র্যাকটিক্যাল যে প্রবলেম গুলো যারা ফেস করছে, প্রবলেম বলব না, প্র্যাকটিক্যালি যে চ্যালেঞ্জ গুলো যারা ফেস করছে এবং